হে আসসালামু আলাইকুম। আপনি যদি ভিডিও এডিটিং শিখেন কিন্তু ভিডিও এডিটিংয়ে ক্যাপকাট দিয়ে বিশেষ করে ইফেক্টস ম্যানিপুলেশন না জানেন, তাহলে সেক্ষেত্রে আপনার মোবাইল ভিডিও এডিটিং শিখে কোনো লাভই হবে না। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম জানাচ্ছি আমাদের ক্যাপকাট ফুল ভিডিও এডিটিং বাংলা টিউটোরিয়ালের সম্পূর্ণ সিরিজের আজকের এই ৫ম এপিসোডে। আজকের এই পর্বে আপনাদের সাথে আমি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এডিটিংয়ের ভিজুয়াল ইফেক্টস নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা আপনার ভিডিও এডিটিংকে নেক্সট লেভেলে নিয়ে যেতে সহায়তা করতে পারে। সো লেটস গো টু আওয়ার মোবাইল স্ক্রিন। আমরা চলে এসেছি সরাসরি আমাদের মোবাইল স্ক্রিনে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এই ভিডিওটিকে এডিট করা নিয়ে আমরা শুরু থেকে আপনাদের সাথে এডিট, অডিও, টেক্সট, ওভারলে এই পর্যন্ত আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব এখানে যে ইফেক্টস যে পার্টটা আছে, এই ইফেক্টস পার্ট নিয়ে। ইফেক্টসটা আসলে আপনার ভিডিওর জন্য এতটাই ইম্পর্টেন্ট, যদি আপনি আপনার ভিডিওকে ভিজুয়ালি আরও বেশি কম্পেলিং করে তুলতে চান এবং অডিয়েন্সের কাছে অ্যাট্রাকটিভ করে তুলতে চান, আপনার ভিডিওকে এঙ্গেজিং করে তুলতে চান, তাহলে সেক্ষেত্রে ইফেক্টসের কোনো জুড়ি নেই। তো চলুন আমরা দেখি যে এই ইফেক্টস সেকশন থেকে আমরা আসলে কি আমাদের ভিডিও এডিটিংয়ে অ্যাড করতে পারবো। তো আমরা যদি আমাদের ভিডিওতে আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে শুরু থেকে আমরা আমাদের ভিডিওর এখানে একটা স্ক্রিন রেকর্ড অ্যাড করেছি মোবাইলের। তারপরে এখানে আমাদের দুজনের একটা ভিডিও ছিল, অনন্য জামান ভাই পিসি বিল্ডারের এবং আমি। তো আমরা যদি এখন ইফেক্টসে আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে ইফেক্টসে আমরা ভিডিও ইফেক্টস দেখতে পাচ্ছি, বডি ইফেক্টস দেখতে পাচ্ছি, আর ফটো ইফেক্টস দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে নিউ। তো আমরা প্রথমেই ভিডিও ইফেক্টস দেখব, তারপরে হচ্ছে বডি ইফেক্টস, তারপর হচ্ছে ফটো ইফেক্টস দেখব, ঠিক আছে? তো ভিডিও ইফেক্টসের ক্ষেত্রে আমরা যদি এখানে ক্লিক করে ভিডিও ইফেক্টসে আসি, যেমন ইফেক্টসে যাই, এখান থেকে ভিডিও ইফেক্টসে আসি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে কিছু পার্ট বাই পার্টে আলাদা করে শিফট করে দেওয়া হয়েছে, যেখানে ডিফারেন্ট কাইন্ড অফ ইফেক্টস রয়েছে। যেমন এখানে ট্রেন্ডিং কিছু ইফেক্টস আছে শুরুতেই। এই ট্রেন্ডিং ইফেক্টসগুলো হচ্ছে অনেক বেশি পপুলার যে ইফেক্টসগুলো এখন বেশি ব্যবহৃত হচ্ছে, সেগুলোকে তারা ট্রেন্ডিং ইফেক্টস হিসেবে আপনার সামনে নিয়ে এসেছে, যাতে করে আপনি সহজেই সেগুলো খুঁজে পেতে পারেন। তারপর রয়েছে প্রো ইফেক্টস। প্রো ইফেক্টস মানে হচ্ছে আপনি যদি ক্যাপকাটের প্রো ভার্সনটা ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে আপনার এই প্রো ইফেক্টস থেকে কিন্তু ইউজ করতে হবে বা ইউজ করতে পারবেন। এরপরে রয়েছে ওপেনিং অ্যান্ড ক্লোজিং। ওপেনিং অ্যান্ড ক্লোজিং হচ্ছে আমরা অনেক সময় ভিডিওর শুরুতে কোনো ওপেনিং ইফেক্টস দিই অথবা ক্লোজিং ইফেক্টস দিই ভিডিওর শেষে, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানকার যেই ইফেক্টসগুলো আছে সেগুলো ইউজ করতে পারবো, ঠিক আছে? তো আমি একে একে আপনাদেরকে প্রত্যেকটা থেকে একটু দেখাই। যেমন হচ্ছে আমরা যদি এখানে ট্রেন্ডিংয়ে আসি এবং ট্রেন্ডিংয়ে এসে এখানে আমরা চাচ্ছি যে এই ইফেক্টসটা দিয়ে আমাদের শুরু হবে, তাহলে সেক্ষেত্রে আমরা যদি এটা সিলেক্ট করে দিই, এই যে দেখতেই পাচ্ছেন এরকম। তো আমরা তো এটা দিয়ে শুরু করব না, আমরা চাচ্ছি যে এখানে আমাদের ভিডিওটা শুরু হবে হচ্ছে ব্ল্যাক বার ওপেন হয়ে। তো আমরা যদি এবং ভিডিও ইফেক্টসে আসি এবং এখান থেকে আমরা ওপেনিং এবং ক্লোজিংয়ে যাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ইফেক্টস আছে। যেমন এখানে হরাইজন্টাল ওপেন নামে একটা আছে, আমরা যদি এটাতে ক্লিক করি, ঠিক আছে, এবং আমাদের মোবাইলের যে অপশনটা আছে এটাকে যদি আমরা আসলে একটু পরে নিয়ে যাই, যেমন এখানে আমরা ওভারলেতে যদি আসি, এই মোবাইলের যেই স্ক্রিন রেকর্ডটা, এটা যদি আমি আরেকটু পরে নেই, তাহলে আপনারা এবার দেখতে পাবেন ইফেক্টসটা। এই যে মোবাইলটাকে আমি আরেকটু পরে নিচ্ছি, ওকে, আরও পরে নিব যতটুকু আমাদের দরকার। এই যে এভাবে হচ্ছে আপনি কিন্তু ইফেক্টস অ্যাড করতে পারবেন, ঠিক আছে? সো আমি এটা এখান থেকে আপনি চাইলে কিন্তু ইফেক্টসটা সরাতেও পারবেন খুব ইজিলি, যেটা এখান থেকে এসে আপনি হচ্ছে আবার যদি নানে দেন তাহলে ইফেক্টসটা চলে যাবে। একইভাবে আপনি যদি অন্য কোনো রকমের ইফেক্টস দিতে চান, যেমন হচ্ছে আপনি যদি এটা দিতে চান, এই যে ফ্যাড ইন, এই যে ফ্যাড ইনটা দেওয়া হয়ে গেছে। তো এটা কিন্তু আপনি আপনার যে ভিডিও, আপনার যে ইফেক্টস, সেই অনুযায়ী আপনি ম্যানিপুলেট করতে পারবেন বা আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন একদমই ইজিলি, ঠিক আছে? আবার আপনি চাইলে খুব সহজেই এটা কিন্তু আপনার ইফেক্টস সেকশন থেকে ভিডিও ইফেক্টসে এসে এখান থেকে আমরা নানে গিয়ে যদি আমরা যেই ক্লিপে ইফেক্টসটা দিয়েছি সেই ক্লিপ থেকে সেটা সরিয়ে ফেলতে পারবো। একইভাবে আপনার এখানে কিন্তু নাইট ক্লাব সিস্টেম রয়েছে। যেমন আপনি যদি আপনার ভিডিওতে কোনো শক ওয়েভ দিতে চান, যেমন আমরা যদি এটা দিই, এই যে দেখতে পাচ্ছেন শক ওয়েভ চলে এসেছে। এটা হচ্ছে সাধারণত আপনার ভিডিওর উপরে যখন আপনি কোনো কিছু অ্যাড করছেন তখন এই জিনিসটা দিলে বেশি সুন্দর লাগে। যেমন আমরা যদি এখানে এসে এরকম কিছু দিতে চাই, তাহলে সেক্ষেত্রে এই যে এই জায়গাটায় আমরা যদি দিতে চাই, তাহলে এখানে ভিডিও ইফেক্টসে যাব, আর এখান থেকে হচ্ছে আমরা এই যে স্মকটা দিব, ঠিক আছে? এই যে এখন দেখুন, এই যে
আপনার যেখানে যেটা প্রয়োজন সেখানে আপনি সেটা দিতে পারবেন। একইভাবে আপনি কিন্তু নাইট ক্লাব, তারপরে হচ্ছে আপনার লেন্স, এখানে লেন্সেরও কিছু ইফেক্টস রয়েছে যেগুলো আপনি যে ব্লিঙ্ক রয়েছে যেমন চোখের পলকের মতো। তো আমরা যদি এখান থেকে একটা ইফেক্টস নেই, যেমন ধরে নিচ্ছি যে আমরা এইখানে এসে একটা কাট দিব আমরা স্প্লিট, এবং এখানে আবার শুরু হবে চোখের ইফেক্টটা দিয়ে। আমি জাস্ট আপনাদেরকে ইফেক্টসগুলো দেখিয়ে দিচ্ছি, আপনি হচ্ছে আপনার যেই কাজ সেই কাজ অনুযায়ী ক্রিয়েটিভলি এগুলো ব্যবহার করবেন, ঠিক আছে। আমরা এখান থেকে লেন্সে এসে এখানে যদি আমরা হচ্ছে ব্লিঙ্ক দিই, এই যে দেখতে পাচ্ছেন যে চোখের ব্লিঙ্ক যেমনটা হয় ঠিক তেমন হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে আপনি আপনার ভিডিও অনুযায়ী ইউজ করবেন। একইভাবে আমরা যদি এখান থেকে দেখতে পাচ্ছেন যে অন্যান্য ইফেক্টস খুঁজতে যাই, যেমন লাইট ইফেক্ট রয়েছে, আপনি আপনার ভিডিওতে লাইট ইফেক্টস ইউজ করতে পারবেন। যেমন এখানে বাই দ্য ফায়ার প্লেস রয়েছে, ফায়ার প্লেসটা খুবই সুন্দর, এটা কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারেন। এই যে ঠিক আছে, ওকে, ফায়ার প্লেসটা দেখালাম আপনাদেরকে। এরপরে আপনি যদি চান আরও অনেক ইফেক্ট এখানে আছে যেগুলো আপনি দেখে দেখে কিন্তু ইউজ করতে পারবেন। শুধু লাইটিং ইফেক্ট নয়, এখানে রয়েছে রেট্রো ইফেক্ট, তারপর হচ্ছে গ্লিচ ইফেক্ট। আপনি কিন্তু আপনার ভিডিওতে আপনার যে কোনো ওভারলে অথবা হচ্ছে এ রোলের উপরে আপনি যদি বি রোল ব্যবহার করেন, সেই বি রোলগুলোর উপরে আপনি কিন্তু এগুলো ব্যবহার করে ট্রানজিশন হিসেবেও আপনার এই ইফেক্টসগুলোকে কাজে লাগাতে পারবেন, ঠিক আছে। যেমন আমি যদি ধরে নিচ্ছি যে আমার এই জায়গাটার উপরে আমি একটা বি রোল দিব, ঠিক আছে, এখানে আমি একটা বি রোল দিব, এখানে আমি হচ্ছে ওভারলেতে চলে যাব, ওভারলেতে গিয়ে অ্যাড ওভারলেতে যাব, এবং দেন হচ্ছে আমি এই ভিডিওটাকে সেট করে দিচ্ছি, জাস্ট কথার কথা, ঠিক আছে। এটাকে একটু বড় করে নিচ্ছি, এই আচ্ছা। ওভারলেতে ইফেক্টসের অপশনে যদি আপনি ইফেক্টস দিতে চান, যেমন আমরা যখন এই ভিডিওটা বসালাম, এই ভিডিওটা বসানোর পরে আমাদের সেই ওভারলের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছেন যে অনেক অপশন রয়েছে। এই অপশন থেকে আমরা ইফেক্টস অপশনে আসব এবং সেখান থেকে ভিডিও ইফেক্টসে আসব। দেন হচ্ছে আমরা চলে যাচ্ছি, ধরে নিন যে গ্লিচ অপশনে, ঠিক আছে, ধরে নিচ্ছি আমরা এটা দিব। এই যে এবার যদি আমরা দেখি, এই যে দেখতে পাচ্ছেন যে গ্লিচ অপশনটা কিন্তু চলে এসেছে। সো আপনি হচ্ছে আপনার যে ভিডিও, সেই ভিডিওর এডিটিং পার্সপেক্টিভ অনুযায়ী সেটা দিতে পারবেন। যেমন আমরা যদি এখান থেকে সে এই আসলে ল্যান্ডস্কেপ ক্লোজিংটা দেই, তাহলে এই যে দেখতে পাচ্ছেন, মানে যেখানে আপনার যেটা প্রয়োজন সেখানে আপনি কিন্তু এখান থেকে ইউজ করতে পারবেন। এবার চলে আসে যে বডি ইফেক্টস। বডি ইফেক্টসটা কি? এখানে কিন্তু আরও অসংখ্য ইফেক্টস রয়েছে, আমি যেগুলো আপনাদেরকে দেখিয়েছি। এর বাইরেও ডিসর্টেশন রয়েছে, ডেকোর রয়েছে, স্ক্রিন রয়েছে। যেমন আপনি যদি চান যে আপনার ভিডিওর স্ক্রিনটাকে আপনি হচ্ছে পুরনো কোনো ভিডিওর মতো বানাবেন, তাহলে জাস্ট এটাতে সিলেক্ট করে দিবেন, আপনার ভিডিওটা কিন্তু পুরনো মানে ওল্ড স্টাইলিং ভিডিও হয়ে গেছে। এবং একইভাবে আপনি হচ্ছে এখান থেকে স্টার, তারপর হচ্ছে মোশন, ঠিক আছে, বিভিন্ন প্রকারের টেক্সচার, এডিট, কার্টুন, স্প্লিট, ঠিক আছে, বিভিন্ন স্প্লিট ইফেক্টস অনেকে ইউজ করতে চান, ঠিক আছে, সেগুলো ইউজ করতে পারবেন এখান থেকে। ইন্টারফেস, তারপর হচ্ছে গ্রাফিটি এবং সেলিব্রেট, নানান প্রকারের আসলে ইফেক্টস রয়েছে। আপনি আপনার মন মতো যেটা প্রয়োজন সেটা ইউজ করে নিতে পারবেন। এরপরে চলে যাই আমরা বডি ইফেক্টসে। বডি ইফেক্টসটা কি ডেফিনেটলি আপনারা নিশ্চয়ই এখন দেখতে পেয়ে বুঝতে পারছেন। বডি ইফেক্টস থেকে আপনি কিন্তু সরাসরি এখানে বাই ডিফল্ট যে ইফেক্টসগুলো তৈরি আছে সেগুলো ইউজ করতে পারেন। যেমন আমরা যদি এটা দিই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই বডিটাকে সিলেক্ট করে সে হচ্ছে ইফেক্টস তৈরি করেছে। একইভাবে আমরা যদি এটাতে দিতে চাই তাহলে ইফেক্টসে যাব, অথবা আমরা ধরে নিচ্ছি যে এখানে আমরা একটা কাট দিব, ওকে, এখানে একটা স্প্লিট দিলাম, দেন এখানে একটা স্প্লিট দিলাম। এবার যদি আমরা মাঝখানেরটাকে ধরে ইফেক্টসে যাই, ইফেক্টসে যাব, বডি ইফেক্টস, এবং হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে এই জিনিসটা আমরা দিব জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। ওকে, অলরেডি অ্যাড হয়ে গেছে। এই যে এরকম ইফেক্ট আপনারা দিতে পারবেন। এছাড়া আরও অসংখ্য ইফেক্টস রয়েছে। যেমন আমরা ইফেক্টসে এসে আবার যদি বডিতে আসি, তাহলে যদি আমরা এখানে চোখের দিই, দেখতে পাচ্ছেন যে আমার চোখ থেকে কিন্তু মারাত্মক লেভেলের ইফেক্টস বের হচ্ছে, ভিএফএক্স। ওয়াও! সো মোটামুটি আফটার ইফেক্টসের একটা কাজ, যেটা আসলে অন্য কোনো ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন হলে আমার মনে হয় না যে এত সহজে করা সহজ হতো আপনার জন্য। আরেকটা আছে এখানে দেখতে পাচ্ছেন মেকানিক্যাল, এটা হচ্ছে সিঙ্গেল বডি যদি থাকে সেক্ষেত্রে সহজ হয় ইউজ করা। এখানে প্রো রয়েছে, তারপরে হচ্ছে ক্লোন। আপনি যদি চান যে ক্লোন তৈরি করতে, এই যে আমার আর অনন্যজামান ভাইয়ের দেখতে পাচ্ছেন 10-12টা বের হয়ে গেছে। এই যে নানান প্রকারের ক্লোন আপনি এখান থেকে করতে পারবেন। এবং একইভাবে আপনি আবার বডি ইফেক্টসে আসলে দেখতে পাচ্ছেন গ্লোয়িং লাইন্স। এই জিনিসটা কিন্তু খুবই মানে জনপ্রিয়। যেমন এই যে
আউরা যেটা, এই আউরাটা সাধারণত অনেক বেশি ইউজ হয়। এটাতে আপনারা দিলে এরকমভাবে আপনার যেই বডির বর্ডার আছে সেই বর্ডার অনুযায়ী ইফেক্টস অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু খুবই দুর্দান্ত। তো এছাড়াও এখানে বডি ইফেক্টসে আরও অনেক প্রকারের ইফেক্টস রয়েছে। আপনার যেমন এখানে ইফেক্টস স্ট্রোক রয়েছে, তারপর হ্যালুসিনেশন রয়েছে, সুপার পাওয়ার্স রয়েছে, ঠিক আছে? সুপার পাওয়ার্সের মধ্যে আমার ডিফারেন্ট কিছু আছে। এরপর রোল আছে, আপনি ডিফারেন্ট টাইপ অফ রোল চেঞ্জ করতে পারবেন। যেমন আমরা যদি হেয়ার কালার সোয়াইপ করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এটা সিলেক্ট করে আমরা যদি হেয়ার কালারে যাই, বডি ইফেক্টসে এসে এখান থেকে আমরা রোলে যাব এবং এখান থেকে হেয়ার কালারটা দিব। হেয়ার কালার ডিটেক্ট করতে পারছে না, মানে ওরকম ভিডিও আপনার থাকতে হবে যেটা ডিটেক্ট করতে পারবে। তো এখানে নানান প্রকারের ইফেক্টস রয়েছে, এখানে মাস্কিং রয়েছে, আপনি চাইলে আপনার চোখটাকে বন্ধ করতে পারবেন বিভিন্ন ডিফারেন্ট টাইপ থেকে। আমরা যেমন এটা যদি করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে এইভাবে আমাদের চোখ ডিফারেন্ট করে বন্ধ করছে। এরপর হচ্ছে পোর্ট্রেটও কিছু ইফেক্টস রয়েছে, সেলফি ইফেক্টস রয়েছে, তারপরে ডার্ক ইফেক্টস রয়েছে, ফানি ব্যাকগ্রাউন্ড এবং ইমেজ। আপনি চাইলে এখান থেকে এগুলো কিন্তু পরিবর্তন করে ইউজ করতে পারবেন। দেখবেন যে অনেক সময় বিভিন্ন নারী টিকটকারদেরকে অথবা অনেকেই, শুধু নারীরা না পুরুষরাও অনেক সময় নিজেদের ফেস পরিবর্তন করে টিকটক বানাচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ ক্যারেক্টার্স প্লে করার জন্য। সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন। যেমন আমি যদি এটা দিই, দেখতে পাচ্ছেন যে আমার চেহারা কিন্তু বদলে গেছে, ঠিক আছে? এই যে এখানে যদি আপনি আসেন তো এইভাবে আপনি কিন্তু খুব সহজেই চেঞ্জ করে নিতে পারবেন। সো বডি ইফেক্টসের পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা রয়েছে, সেটা হচ্ছে স্টাইল। এই স্টাইলে আসলে আপনি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন টাইপের স্টাইল রয়েছে, যে ট্রেন্ডিং, ভেলোসিটি, তারপরে হচ্ছে এআই পেইন্টিং, ঠিক আছে? ডিফারেন্ট টাইপের রয়েছে, তারপর এআই ফটো। ওকে, এবার চলে আসে ফটো এডিট। ফটো এডিট থেকে আপনি কিন্তু ডিফারেন্ট টাইপস অফ ফটো এডিট করতে পারবেন, তবে সেই জন্য আপনাকে ওভারলেতে যেতে হবে। যেমন আমরা ওভারলেতে এসে এই ছবিটা আমরা অ্যাড করেছিলাম, এই ছবিটাকে এবার যদি আমরা ইফেক্টসে আসি, এখান থেকে ইফেক্টসে যাব, দেন হচ্ছে এখানে স্টাইল। এবার হচ্ছে আপনি ফটো এডিটটা করতে পারবেন, ঠিক আছে? ফটো ইফেক্টসে আমরা ধরে নিচ্ছি এটা দিব। এবার যদি আমরা দেখি অলরেডি ফটো ইফেক্টস কিন্তু অ্যাড হয়েছে, ঠিক আছে? ওকে, এবার আমরা এটা যদি দেখি, স্টাইলে যাই, ভেলোসিটি, যেমন অটোফিল, আসলে এগুলো হচ্ছে ছবি অনুযায়ী, আপনার যেই ছবিটা যেমন থাকবে সেই ছবি অনুযায়ী আপনি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটলি এডিটিং করতে পারবেন, ঠিক আছে? এখানে কালার হেয়ার রয়েছে, হেয়ার কালার যদি আপনার এআই ইফেক্টস চেঞ্জ করতে পারে তাহলে সেক্ষেত্রে আপনি সেটা করে নিতে পারবেন। সো এই হচ্ছে আসলে ইফেক্টস সেকশন। এই ইফেক্ট সেকশন ব্যবহার করে আপনি কিন্তু আপনার ভিডিওর যেই চেহারা সেটাই পরিবর্তন করে ফেলতে পারেন এই ইফেক্ট সেকশনগুলো নিয়ে। এবং এছাড়াও কিন্তু ক্যাপকাটের আরও অসংখ্য অ্যাডভান্স লেভেলের এডিটিংয়ে আপনি কিন্তু এই ইফেক্টসগুলো ব্যবহার করতে পারবেন, যেগুলো আপনাদের চাহিদা অনুসারে আমি কিন্তু ডিফারেন্ট কাইন্ড অফ প্রজেক্ট সিস্টেমে আপনাদের জন্য ভিডিও এডিটিং আকারে নিয়ে আসবো, যেগুলো আশা করি আপনাদের ভিডিও এডিটিংয়ে আপনাদের কাজে আসবে। সো এই ছিল আমাদের ক্যাপকাট ভিডিও এডিটিং টিউটোরিয়ালের পর্ব 5, যেখানে আমি আপনাদেরকে ইফেক্টস ব্যবহার করে ভিজুয়ালাইজেশনে আপনার ভিডিও এডিটিংকে কীভাবে নেক্সট লেভেলে নিয়ে যাবেন সে সম্পর্কে আলোচনা করেছি। আপনি যদি আমাদের বিগত পর্বগুলো মিস করে থাকেন তাহলে এই মুহূর্তে ইন্ডি স্ক্রিনে ভাসছে আমাদের ক্যাপকাট ভিডিও এডিটিং টিউটোরিয়ালের সম্পূর্ণ সিরিজের প্লেলিস্ট। এই প্লেলিস্টে ক্লিক করে আপনি কিন্তু মোবাইলে ভিডিও এডিটিং ক্যাপকাট দিয়ে কীভাবে করবেন সেটা সম্পূর্ণ রূপে শিখে যেতে পারেন। সো চলুন দেখা হচ্ছে সম্পূর্ণ সিরিজের প্লেলিস্টে, যেখান থেকে প্রত্যেকটি ভিডিও আপনার কাজে আসবে।